বন্দে মাতরম। সুজন ইলেকট্রিকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত। তো ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো সুজন ইলেকট্রিক, আমি সুজন। তো গত 3-4 মাস ধরে বন্ধুরা আমি তোমাদের কাছে কোনো ভিডিও ইন্ট্রোডিউস করতে পারিনি আমার একটু অ্যাক্সিডেন্টের কারণে। তো এখন আমি পুরোপুরিভাবে সুস্থ আছি। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে। তোমরা জুড়ে থাকো আমার সাথে, আমার চ্যানেলের সাথে। আমি আরও নতুন নতুন ভিডিও নতুন বছরে তোমাদেরকে আগে থেকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের, ইউটিউব বন্ধুদের। তো তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, সুজন ইলেকট্রিকের সাথে। নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেবো। আমার কিছু নতুন ভিডিও শ্যুট করা হয়েছে, তো আমি দিতে থাকবো তোমাদেরকে কন্টিনিউয়াসলি। তোমরা এবার থেকে ভিডিও পাবে। তো আজকে যে টপিকটা নিয়ে নতুন ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা একটা সুন্দর ভিউ মিটারের, খুব ছোট্ট আইসির মধ্যে, ছোট্ট কম্পোনেন্টের মধ্যে তোমরা সকলেই বানিয়ে নিতে পারবে। তো সকলের ইচ্ছা থাকে একটা ভিউ মিটার আমরা মেশিন বা অ্যাম্প্লিফায়ারের মধ্যে ইনস্টল করব। যারা জানো না তারা, খুবই বেসিক এটা সার্কিট আছে, একটা 1403 আইসির মধ্যে, খুব টাফ কিছু নয়। তোমরা একটু যদি দেখো, চেষ্টা করো, তোমরা পারবে, খুব টাফ কিছু নয়। আর এরপরেও আমি আরও খুব ভালো কোয়ালিটি, খুব ভালো সুন্দর ভিউ মিটার নিয়ে আসবো, নতুন নতুন অডিও আইসি ডায়াগ্রাম নিয়ে আসবো, তো তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো বন্ধুরা আমি তার আগে বলি আমার একটু মোবাইলটা ধরতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই বা কিছু নেই। আমি যাই কারণে মোবাইলটাকে আমি এক হাতে ধরে আছি, আমি এক হাতে তোমাদেরকে বোঝাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে LB1403 আইসি। আমি আইসিটা আমি তোমাদেরকে সামনাসামনি দেখাবো, ভেডো বোর্ডের মধ্যে করা হয়েছে, এমনকি আইসিটা টেস্ট করেও দেখাবো। এটা তোমরা দেখতে পাচ্ছ LB1403 আইসি, বা এটা কি A1403 আইসির ব্যাচ নাম্বার নিয়ে কোনো অসুবিধা, 1403 তোমরা জেনে রাখবে। যে কোনো ইলেকট্রনিক্স শপে তোমরা আইসিটা পেয়ে যাবে। আইসিটার খুব একটা বেশি পারচেস ভ্যালু নয়, তোমাদের 20 টাকা থেকে 15 টাকার মধ্যে আইসিটা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এলইডিগুলো এখানে সব সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি ওপর থেকে শুরু করেছি, গ্রিন এলইডি 3টে, রেড এলইডি 2টো। তোমরা তোমাদের কালার অনুযায়ী তোমরা করতে পারো, বেশিরভাগ দেখতে সুন্দর লাগে। এটা পজিটিভ সাইড করেছি, এটা আমি নেগেটিভ সাইড করেছি, দেখতে পাচ্ছ। আমি এইদিকে পজিটিভ সাইড, এইদিকে নেগেটিভ সাইড হলো। বন্ধুরা আইসিটার আগে আমি বেসিক জিনিসটা বুঝিয়ে দিই। আইসিটার 1, 2, 3, 4 চারটে পিন হচ্ছে এলইডিতে, 1, 2, 3, 4। আইসিটির চারটে পিন পরপর এলইডির গ্রাউন্ডে কানেকশান করবে। এই যে নেগেটিভ সাইড, প্রত্যেকটা নেগেটিভ ট্যাঙ্ক আইসিটির 1, 2, 3, 4-এ তোমরা কানেকশান করবে। আর 5 নাম্বার পিনটা আইসির, এটা গ্রাউন্ড আছে। অবশ্যই তোমরা যে কোনো LB1403 বা KA1403 আইসি পেলে এটা 5 নাম্বার পিন গ্রাউন্ড, অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে, এটা 5 নাম্বার পিন গ্রাউন্ড। আর আইসিটির 6 নাম্বার পিনটা হচ্ছে লাস্ট এলইডি, দেখতে পাচ্ছ 6 নাম্বার পিনটা আমরা লাস্ট এলইডি দিয়ে কানেকশান করেছি। তোমরা সাজিয়ে নেবে যেরকম এলইডি ছোটো ট্যাঙ্ক যেগুলো হয়, ছোটো ট্যাঙ্ক নেগেটিভগুলো সব পরপর তোমরা আইসিতে সাজাতে থাকবে, চারটে পিন। 5 নাম্বার পিনটা বাদ দিয়ে 6 নাম্বার পিন যেটা বেঁচে থাকবে সেটা এলইডি লাস্টে। তোমরা যদি সবুজের থেকে সাজাতে থাকো, সবুজের ফার্স্টের সবুজ পড়বে হচ্ছে 1 নাম্বার পিনে, সেকেন্ডের সবুজ পড়বে 2 নাম্বার পিনে, থার্ডের সবুজ পড়বে 3 নাম্বার পিনে, এমনকি লাস্টের যে দুটো রেড এলইডি থাকে ওটা পড়বে 4 নাম্বার পিনে, আর লাস্টের যে এলইডি থাকবে ওটা পড়বে 6 নাম্বার পিনে। 5 নাম্বার পিনটা গ্রাউন্ড হয়ে থাকে। তো বন্ধুরা আমরা পরের স্টেপটায় যাই। 7 নাম্বার যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা আছে আইসিটা, 7 নাম্বার যে লেগটা আছে, 7 নাম্বার লেগটা আইসির 10K রেজিস্ট্যান্স একটা ভায়া হয়েছে, কেননা এখানে 7, 8, 9, 7 আর 8টা বিশেষ করে। 9 নাম্বার পিনটা হচ্ছে 12 ভোল্ট প্লাস, দেখতে পাচ্ছ এটা সোজা 12 ভোল্ট প্লাসে গেছে। 7 আর 8টায় বেশিরভাগ সিগন্যালের কাজ করে, আমাদের আইসিটা সিগন্যালের কাজ করে। 7 আর 8 নাম্বার পিনটা সবাই এখানেই বেশিরভাগ, অনেকের ভুল হয়, এখানেই প্রবলেম করে। 7 আর 8 পিনটা এখানে যদি তোমরা বাইসিং যদি ঠিকঠাক করে থাকো, অবশ্যই আইসিটা ওয়ার্কিং করবে 100%। আর এটা 100% আমি নিজে কাজ করেছি এই ডায়াগ্রামটার ওপর। তোমরা এটার উপর কাজ করো, যদি না কোনো কাজ করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। এটা 100% তোমাদের এটা কাজ করবে। 7 আর 8 নাম্বার পিনটা বাইসিং খুব সুন্দর করে করবে তোমরা, দেখতে পাচ্ছ। 7 নাম্বার পিন থেকে একটা কানেকশান এসে 10K রেজিস্ট্যান্স হয়ে 12 ভোল্ট গ্রাউন্ডে চলে গেছে, দেখতে পেয়েছো।
অবশ্যই এটাও 12 ভোল্ট আছে, 5 নম্বর পিন যেটা আছে এটাও গ্রাউন্ডে গেছে, এটাও মানে 12 ভোল্ট মাইনাস, 12 ভোল্ট প্লাস নয়, এগুলো যেগুলো গ্রাউন্ডে গেছে এগুলো 12 ভোল্ট মাইনাস। আমার একটু ধরতে অসুবিধা হয়েছে ফোনটা, তো তোমরা একটু দেখে নিও। তো বন্ধুরা আবার 7 নাম্বার পিন থেকে আরেকটা আমরা ক্যাপাসিটার ব্যবহার করেছি, সেটার পজিটিভ সাইডটা থাকবে 7 নাম্বার পিনের দিকে, পজিটিভ সাইডটা থাকবে, আর নেগেটিভ সাইডটা যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ডের দিকে। একটা এখানে তোমরা ক্যাপাসিটার ব্যবহার করতে পারো, রেজিস্ট্যান্স 10K ব্যবহার করবে, ক্যাপাসিটার তোমরা ব্যবহার করবে 22 MFD 63 ভোল্ট বা 15 ভোল্ট, তোমরা যা ব্যবহার করতে পারো তোমরা ব্যবহার করবে। 22 MFD 63 ভোল্ট এটা ব্যবহার করলে এটা বেস্ট হয়। তো এখানে নেগেটিভ সাইডটা ক্যাপাসিটারের এটা গ্রাউন্ডের দিকে থাকবে, আর পজিটিভ সাইডটা 7 নাম্বার পিনের দিকে থাকবে। তো বন্ধুরা এখান থেকে এবার আমরা 8 নাম্বার পিনে আসি। 8 নাম্বার পিন সেম একটা প্রিসেট হবে এখানে, এখানে তোমরা যত সম্ভব একটু বেশি প্রিসেট ব্যবহার করার চেষ্টা করবে। 10K 100K একদম 100K করবে না, 20K থেকে 10K ব্যবহার করলে বেস্ট হয়, কাজটা খুব সুন্দর করবে। 20K এটা আমরা প্রিসেট ব্যবহার করেছি 20K প্রিসেটের মুখের দিকে যেটা আছে সেটা 8 নাম্বার পিনে যাবে। একটা গ্রাউন্ড করে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা, একটা পিনে এসছে সোজা গ্রাউন্ডে চলে গেছে, কানেকশন করেছি। আর একটা পিনে আমরা যেটা বেরিয়েছে প্রিসেটের সেই একটা পিন আমরা ইনপুট করেছি, ইনপুটের পজিটিভ দিয়েছি। দেখো এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি আমরা 2.2 MFD 50 ভোল্ট, ক্যাপাসিটারটার মাইনাসটা দিয়েছি আমরা প্রিসেটের একদিকে লেগে, আর পজিটিভটা দিয়ে আমরা অডিও ইন করব। এখানেই ডায়াগ্রাম শেষ। এই পজিটিভ দিয়ে আমরা ক্যাপাসিটারের এখান দিয়ে আমাদের মেন বায়াসিং এখান থেকে সুন্দর করে আমাদের অডিও ইনপুট যদি না হয় তো আমাদের এলইডি কাজ করবে না, ওয়ার্কিং করবে না, হাই সিগন্যালে ঠিকঠাক খেলবে না, তাই আমরা এখানে একটা 2.2 MFD 50 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করেছি। তো মাইনাসের দিকটা থাকবে প্রিসেটের দিকে, আর পজিটিভের দিকটা থাকবে অডিও ইনপুটে। অডিও ইনপুট বলতে তোমরা বেশিরভাগ এটা কেউ আক্স লাইনে ব্যবহার করবে না, এটা আক্স লাইনের জন্য, এটা বেশিরভাগ ভিউ লেভেলের ক্ষেত্রে অনেক ভিডিওতেই আছে বলে না, বা অনেক যারা নতুন ভাইরা ট্রাই করতে চায় তারা বুঝতে পারে না অডিও ইন বলতে কী বোঝায়। অডিও ইন বলতে দুরকম বোঝায়, একটা হচ্ছে ব্লুটুথ প্যানেলের কোনো দেখবে LRG লেখা থাকে, LRG বলতে আউটপুট LRG থাকে, সেইখানেও তোমরা অডিও ইন করতে পারো, ওটাকেও অডিও ইন বলে থাকে। আর বেশিরভাগ আরেকটা অডিও ইন হয়ে থাকে এই লেভেলের ক্ষেত্রে, যেটা বেশিরভাগ এই আইসির ক্ষেত্রে আমি বলছি, অন্য আইসিতে যাচ্ছি না, এই আইসির ক্ষেত্রে অডিও ইন বলতে গেলে স্পিকার লাইন যেটা, স্পিকার আউট যেটা, সেই স্পিকার আউটটাই যে কোনো দুটো লাগবে না, স্পিকারের দুটো আউটপুট থাকে, যে কোনো একটা আউটপুটে তোমরা যদি মারো তো লাইট অটোমেটিক কাজ করা চালু হয়ে যাবে। স্টিরিও মেশিনে বা মোনো মেশিনে, যে কোনো মোনো মেশিনে যেহেতু তোমাদের সিঙ্গেল চ্যানেল থাকে তো তোমাদের অবশ্য অটোমেটিকলি 8 ohms 4 ohms 6 ohmসে মারতে হবে। তো মোনো আইসিতেও মোনো মেশিনে যেহেতু প্রি অ্যাম্পলি বা একটুখানি হেভি থাকে, তো সেখানে আইসিটা একটু ডায়াগ্রাম বেশি করতে হবে, তো আমি সেটা পরবর্তী সময় দেখাবো। এটা আমি বেশিরভাগ 62 83 44 44 এইসব আইসিতে আমি এগুলো করে দেখালাম, তো এটা বেসিক, তো তোমরা ট্রাই করবে, অবশ্যই কাজ করবে। আমি 44 টেস্ট করে তোমাদেরকে দেখাবো। এটা 2.2 MFD 50 ভোল্টের, এখানে আমরা একটা ক্যাপাসিটার ইউজ করেছি। আর বন্ধুরা এইখানে বিশেষ করে এইখানে তোমরা খেয়াল রাখবে, এইখানে আমরা পজিটিভ দিক থেকে যে লাইন ঢুকবে, পজিটিভটা আমরা সব কমন করে, এলইডির যে পজিটিভগুলো আছে সব কমন করব, তার মাঝখানে একটা করে আমরা 1K রেজিস্ট্যান্স দিয়ে দেবো। এলইডির যে পজিটিভ ঠ্যাং আছে, নেগেটিভগুলো সব প্রত্যেকটা পার্ট করে প্রত্যেকটা পিনে তোমরা দিলে, 5 নাম্বার পিনটা বাদে লাস্ট 6 নাম্বার পিন অবধি দিলে, কিন্তু পজিটিভ পিনগুলো সব কমন হবে, কমন হয়ে পজিটিভ পিনের মাঝখানগুলোয় একটা করে 1K রেজিস্ট্যান্স তোমরা দেবে। এতে কী হলো, এলইডিটা টিকবে অনেক দিন, এলইডিটা টেকার বিষয় আছে, এলইডিটা টিকবে, নাহলে 12 ভোল্ট যদি তোমরা হাই অ্যাম্পিয়ার কারেন্ট যায় এলইডিগুলো কেটে যাওয়ার চান্স আছে। তো তোমরা 1K একটা করে রেজিস্ট্যান্স দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি 1K রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি, দিয়ে এই যে লাইনটা গেছে এটা টোটালটাই 12 ভোল্ট ইনপুট। এই 9 নাম্বার যে পিনটা আছে দেখতে পাচ্ছ, এই 9 নাম্বার পিনটা এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট। 7 আর 8 নাম্বার সিগন্যাল, 6 নাম্বার অবধি হচ্ছে এলইডির ওয়ার্কিং কাজ করে, 5 নাম্বার পিনটা গ্রাউন্ড। তো তোমরা দেখতে পেয়েছো। তো তোমরা ডায়াগ্রামটা একটা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে, খুবই ইজি আইসি এটা। আর যদি কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে দ্বিতীয়বার বলতে পারো। তো বন্ধুরা তোমাদের একটু সামনে থেকে দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি যে কাজটা
এই যে 1403 আইসি তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই তোমাদের। এই যে 1403 দেখতে পাচ্ছ, তোমাদের জুমটা একটু ভালো করে করে দেখাই। LB 1403 আইসি, এটা উল্টো দিকেও সেম আইসি বসানো। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখানে স্টুডিও যেহেতু করা আছে দেখতে পাচ্ছ 10K রেজিস্ট্যান্স দিয়ে আমরা যেরকম ডায়াগ্রামে দেখিয়েছিলাম 20K প্রিসেট দিয়েছি, আমি এখানে 10K ব্যবহার করেছি। যেহেতু আমার একটা কম ওয়াটের মেশিন আছে, তো তোমরা কম ওয়াটের ক্ষেত্রে 10K ব্যবহার করতে পারো, বা যদি একটু বেশি থাকে তাহলে 20K প্রিসেট ব্যবহার করতে পারো। তো আমি কানেকশান করে নিয়েছি, তোমরা দেখো 1 2 3 4 5 কানেকশান করে নিয়েছি। এই যে যেরকম বলেছিলাম গ্রিন এলইডি থেকে, গ্রিন এলইডি আমরা এটা গ্রিন এলইডির যে ওয়্যারটা সেটা আমরা 1 নাম্বার পিনে কানেকশান করেছি। এই যে গ্রিন এলইডির যে ওয়্যারটা, গ্রিন এলইডি থেকে শুরু হবে একদম। আমি এখানে ব্লু এলইডি ইউজ করেছি, তোমরা রেড এলইডি ইউজ করতে পারো। একদম লাস্ট 6 নাম্বার পিনে লাস্ট এলইডির কানেকশান হবে। আর এই যে তোমাদের বলেছিলাম এটা 12 ভোল্ট ইনপুট, আর এটা স্পিকার লাইন। তো আমি আমার নিজের অ্যাম্পলি থেকে আমি দুটো স্পিকার লাইন বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই অ্যাম্পলি থেকে, পিছনে অ্যাম্পলি আছে দেখতে পাচ্ছ, আমি অ্যাম্পলি থেকে দুটো স্পিকার লাইন বার করে নিয়েছি বন্ধুরা। তো আমি এখন এটা কানেকশান করি, কানেকশান করে টেস্ট করে দেখা যাক এটা ওয়ার্ক করে নাকি। আর আমি 12 ভোল্টটাও এখানে দেখতে পাচ্ছ, এই যে 12 ভোল্ট আমি এখানে কানেকশান করে দিয়েছি। এই যে পজিটিভের যে 12 ভোল্টটা আছে লাইনটা, এই যে পজিটিভের লাইন 12 ভোল্টে আমি কানেকশান করে দিয়েছি। তো চলো দেখাই। তো বন্ধুরা আমি দেখো 12 ভোল্ট লাইন ইনপুট করে দিয়েছি দুখানা, আর আমি স্পিকারের সাথেও কানেকশান করে দিয়েছি, যেহেতু বলেছিলাম আমি স্টুডিও করা, তো আমি স্পিকারের সাথেও কানেকশান করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ। তো আমি এবার বক্সের লাইন চালু করি, আমার যে অ্যাম্পলি একটা নন কপিরাইট সং আমরা প্লে করি। দেখতে পাচ্ছ লাইটটা আমরা প্লে করেছি। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা লাইটটি পুরো 100% ওয়ার্কিং করছে, কাজ করছে। আর এখানে প্রিসেট বসানো আছে বন্ধুরা, এখানে প্রিসেট বসানো আছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। এটা স্টুডিও যেহেতু বন্ধুরা লেফট রাইট অনুযায়ী কাজ করছে, তোমরা মনেও করতে পারো একটা আইসিতে।